হরে কৃষ্ণা। আগামী 10 মে আসছে অক্ষয় তৃতীয়া মহামহোৎসব। এই দিন থেকে আমাদের জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর চন্দন যাত্রা মহামহোৎসব, এটা স্পেশালি বানানো হয় জগন্নাথ পুরীতে। একবার জগন্নাথ মহাপ্রভু ইন্দ্রদ্যুম্ন রাজাকে একবার স্বপ্নাদেশ করেছিলেন যে রাজা, তুমি মলয় পর্বতে গিয়ে মলয়জ চন্দন নিয়ে এসে আমার গায়ে তুমি লেপন করো, কারণ আমার গায়ে অনেক গরমের জন্য জ্বালাপোড়া করছে। তার জন্য এই ইন্দ্রদ্যুম্ন রাজা জগন্নাথ মহাপ্রভুর স্বপ্নাদেশ পেয়ে উনি মলয় পর্বতে গেছিলেন, গিয়ে মলয়জ চন্দন নিয়ে এসে ভগবানের সর্বাঙ্গে মেখে দিয়েছিলেন। তারপর যেমন আছে আমাদের ব্রহ্মমধ্য গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের যে আমাদের পরম্পরা আছে, ওই পরম্পরাতে আমাদের একজন আচার্য আছেন মাধবেন্দ্র পুরীপাদ। ওনার সময়ে ওনার যে সেবিত গোপাল আছেন, ওনার যে সেবিত বিগ্রহ গোপাল ওনাকে স্বপ্নাদেশ করেছিলেন যে তুমি পুরীর ইয়েতে যাও, মলয় পর্বতে যাও, গিয়ে মলয়জ চন্দন নিয়ে এসে আমার গায়ে তুমি লাগাও। তখন ওই মাধবেন্দ্র পুরীপাদও গেছিলেন উড়িষ্যা পুরীতে, গিয়ে পুরীর পাণ্ডাদেরকে বলেছিলেন যে মলয়জ পর্বত কোথায়, মলয় পর্বত কোথায়, আমি মলয়জ চন্দন নেব। তখন উনি ওখানে গিয়ে উনি মলয় পর্বত থেকে মলয়জ চন্দন নিয়েছিলেন। তখন আসার সময় উনি রেমুনার পাশে গেছিলেন যখন, তখনও উনি একটাতে শুয়েছিলেন, তখনও গোপাল তাকে স্বপ্নাদেশ করে বলেছিলেন যে তুমি রেমুনার যে গোপীনাথ মন্দির আছে, গোপীনাথের গায়ে তুমি চন্দন লেপন করো। গোপীনাথ আর আমি গোপাল একই, অভিন্ন। তো তুমি রেমুনার যেহেতু আছো, তো গোপীনাথের গায়ে তুমি চন্দন লেপন করো। তো চন্দন যাত্রার বিষয় অনেক অনেক মাহাত্ম্য আছে, অনেক কাহানি আছে। তো এই ফেমাস দুটো কাহিনী বললাম। তো তখন থেকে এই চন্দন যাত্রা মহামহোৎসব প্রারম্ভ হয়েছে। তো আমরা আজ জানবো যে চন্দন যাত্রা কিরকম পালন করতে হয়। আগামী 10 মে হচ্ছে অক্ষয় তৃতীয়া মহামহোৎসব। অক্ষয় তৃতীয়া মহামহোৎসব থেকে এই দিন থেকে 21 দিন ব্যাপী এই চন্দন যাত্রা উৎসবটা পালিত হয়। তো 21 দিন ভরা কি করা হয়, মানে অক্ষয় তৃতীয়ার দিন সকাল সকাল আপনারা কি করবেন, ঘুম থেকে উঠে প্রথমে ভগবানের মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি শেষ করার পর যে সকাল 7টার সময় যখন দর্শন আরতি হয়, ভগবানের রাজবেশ হয়, সেই রাজবেশের সময় সকাল টাইম তো তখন রোদ উঠে অনেক, তখন গরমও লাগে। সেই সময় আপনারা চন্দন বেটে ভগবানের গায়ে মেখে দেবেন ভালো করে। চক্ষু ব্যতীত, মুখ ব্যতীত সব সর্বাঙ্গে চন্দন মেখে দেবেন। তো কি করে চন্দন বাটতে হয়, হয়তো চন্দন কীরকম, কেউ প্রশ্ন করে যে কি চন্দন দেব, মাখবো আমরা। তো মেইন কথা হচ্ছে স্পেশালি মানুষ কি করে, লাকড়ির চন্দন যেটা পাটাতে খসে যেটা বের করা হয়, ওটা সব থেকে ভালো, বেস্ট মানা হয়। তো ওই লাকড়ির চন্দনটা দিলে খুবই ভালো। তো এটা যদি না পান, তো লাকড়ির চন্দন ছাড়া তারপরে আপনারা মাটি চন্দন, শ্বেত চন্দন, গোপী চন্দন, হলুদ চন্দন, এইগুলো যে কোনো চন্দন আপনারা ইউজ করতে পারবেন। চন্দন ভালো করে, যদি মাটি চন্দন হয় তাহলে জলে মিশিয়ে দিলে তো পেস্ট হয়ে যায়, ভালো করে একটা পেস্ট করে দেবেন। এত জলের মতোই করবেন না আর এত টাইটই করবেন না, মোটামুটি একটা পেস্ট টাইপের হয়ে গেলে ভালো। চন্দন বানাবেন। এই চন্দন যখন মাখবেন, মাখার সময় সেই যতটুকু আমি প্রেফার করব, জল না দিয়ে অগুরু মিশ্রিত করতে পারেন বা গোলাপ জল মিশ্রিত করতে পারেন। এই অগুরু গোলাপ জল মিশ্রিত করে তারপর যদি চান, যদি আপনার ভগবানকে চান একটু শীতলতা প্রদান করা যায়, তার জন্য আপনি ভগবানকে করতে পারেন, এই যে কর্পূর পাউডারটা উপরে ছিটিয়ে দিতে পারেন। তো কারণ কর্পূরও তো ঠান্ডা জিনিস, এগুলো আপনার সব মিক্স করে সেই চন্দন এই রাজবেশের সময় ভগবানের, গোপালের হোক, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী হোক, শালিগ্রাম হোক, এদের গায়ে মেখে দেবেন। আমাদের গত বছর আপনারা দেখেছেন বোধহয় আমাদের চন্দন যাত্রা কীভাবে পালিত হয়েছিল আমাদের ঘরে। তো জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর ক্ষেত্রে চক্ষু এবং মুখ ব্যতীত সর্বাঙ্গে চন্দন মাখা হয়। গোপালেরও সেম, চক্ষু এবং মুখ ব্যতীত সর্বাঙ্গে চন্দন মাখা হয়। রাধা কৃষ্ণেরও সেম, কিন্তু রাধা কৃষ্ণের মধ্যে কৃষ্ণের সর্বাঙ্গে চন্দন মাখা হয়, কিন্তু রাধারানী শুধু মস্তকে। কারণ রাধারানী তো বাল রাধারানী হোক বা যুবা রাধারানী, যুগল জোড়ি, যুগল সরকার হোক, রাধারানীর সর্বাঙ্গে মাখা হয় না। রাধারানী শুধু কপালে মাখতে হয়।
চন্দনটা কি করবেন, আপনার ভালো করে একটা বাটিতে বা একটা প্লেটে ভালো করে ইয়ে করবেন, চন্দন বেটে, যদি লাকড়ি চন্দন হয় বা যে কোনো চন্দন হোক, বাটিতে ভালো করে নেবেন, পেস্ট করে কর্পূর, অগুরু, গোলাপ জল মিক্স করবেন, করে যদি ব্রাশ থাকে বেস্ট, সব থেকে বেস্ট হয় যে ব্রাশ থাকে, কালারের মতো ব্রাশ নিয়ে ভালো করে ভগবানের চোখ ব্যতীত চোখ সরিয়ে একদম ভালো করে আপনারা ভগবানের সর্বাঙ্গে চন্দন মাখতে পারেন। রাধারানীর কপালে মাখবেন, হাতে মাখতে পারেন, পায়ে মাখতে পারেন। রাধারানী তো মহিলা, তো তার জন্য সর্বাঙ্গে মাখা হয় না জেনারেলি, তো কপালে মাখবেন। তারপর কি করবেন, চন্দন যাত্রা থেকে যে এই যে 21 দিন, অনেকে জিজ্ঞেস করে যে 21 দিন কি থাকবে এরকম লাগানো? না, 21 দিন প্রত্যেক দিন এরকম মাখতে হয়। কারণ দেখেন, আপনারা নিজেই ভাবেন, 21 দিন ভরা ভগবান এই গায়ে চন্দন মেখে কি করে বসে থাকবে? একটা ইরিটেশন ফিল হয়। তার জন্য প্রত্যেক দিন সকালে মাখবেন, রাতের বেলা যখন শয়ন করাবেন ভগবানকে, শয়নের সময় ভগবানের চন্দনটা সরিয়ে নেবেন। চন্দন এত কষ্ট হয় না সরাতে। চন্দনের মধ্যে আপনারা কোনো কটনের কাপড় থাকলে ভিজিয়ে দিলে, বিগ্রহে মুছে দিলে আপনি সব চন্দন খসে পড়ে যায়। আর কেউ যদি কেউ আছে বা কেউ আরো বেশি ভালোবাসেন ভগবানকে, আরো বেশি ভালোবাসেন, এরা কি করেন, রাতের বেলা যখন শয়ন করানো হয় ভগবানকে, তখন ভগবানের গায়ে ইত্র সেবা, অগুরু, কারণ অগুরু আপনার হাতে নিয়ে দেখবেন অনেক ঠান্ডা, কুলিং এফেক্ট আছে। তো অগুরু ঢালে দেখবেন ঠান্ডা ফিল হয়। তার জন্য আপনারা কেউ দেখেছি মানে বিগ্রহে কর্পূর সেবা করেন বা ইত্র সেবা গায়ে মেখে দেন, যাতে ঠান্ডা লাগানো যায়। প্রত্যেকদিন সকাল ঘুম থেকে উঠে স্নান করি গোপালকে, জগন্নাথকে তো স্নান করানো হয় না, বছরে একবারই হয়, তো গোপালকে যেহেতু স্নান করানো হয় প্রত্যেকদিন, গোপালকে স্নান টান করে রাত বেশের সময় আপনার চন্দন গায়ে মেখে দেবেন। চন্দন মাখার পর ড্রেস পরাবেন। হ্যাঁ, চন্দন ড্রেস পরানোর পর চন্দন লাগাবেন, তখন হয়তো কাপড়ে লেগে যেতে পারে। চন্দন মাখার পর তারপর ড্রেসটা ওয়ের করাবেন। কেউ আছে যারা একদম নিজের বাচ্চা ভেবে পুজো করে গোপালকে, তো সেই ক্ষেত্রে কি হয়, কেউ আছে চন্দন মেখে ন্যাপি পরিয়ে দেয়, একটা ছোট একটা থাকে না, ন্যাপি পরিয়ে বসিয়ে দেয় গোপালকে, চন্দন মাখাবেন। কেউ আছে বেশি চিন্তা করতে গেলে ওরা কি করে, একদম ফ্যানের সামনে বসিয়ে দেবে গোপালকে। এরকম করবেন না, গোপাল বাচ্চা তো বেশি ফ্যানের সামনে বসালে বেশি ঠান্ডা লেগে যেতে পারে, গোপালকে একদম ফ্যানের সামনে বসাবে না। আর যেমন কেউ আছে করে। তারপরে এই চন্দন যাত্রার মধ্যে 21 দিনের মধ্যে একটা ফাংশন হয়, আপনারা করতে পারেন। মোটামুটি আমাদের মায়াপুর মন্দিরে হোক বা অন্যান্য বৃন্দাবন মন্দিরে হোক, কি হয়, ভগবানের নৌবিহার করানো হয়। নৌকায় ভগবানকে বসিয়ে, বড় পুকুর আছে, পুকুরে ছেড়ে দেওয়া হয়। বড় নৌকা যেহেতু আছে, অন্যান্য সেবায়তরা, অন্যান্য ভক্তরা চামর পাখা নিয়ে উঠেন নৌকাতে, আর ভগবানকে চামর দিয়ে বেজন করে নৌবিহার করানো হয়। তো এইবার আমাদের মন্দিরে আবার চেষ্টা করব যে ভগবানের নৌবিহার করানো হোক। আপনারা চেষ্টা করে নৌবিহার করাতে পারেন ভগবানের। তো এইটা আমরা একটা শ্লোক আছে না, দোলেচ দোল গোবিন্দ চাপেচ মধুসূদন রথেচ বামনং দৃষ্টা পুনর্জন্মনা বিদ্যতে। তো কি হয়, দোলেচ দোল গোবিন্দ মানে কি, যখন ভগবান দোলনায় দুলেন, ঝুলন যাত্রা, দোলেচ দোল গোবিন্দ চাপেচ মধুসূদন, এই যে ভগবান রাধা গোবিন্দ নৌকায় যখন চেপে নৌবিহার করেন, সেই সময়টা রথেচ বামনং দৃষ্টা, যখন ভগবান শ্রী জগন্নাথ রথে উপবিষ্ট হন, সেই রথেচ বামনং দৃষ্টা পুনর্জন্মনা বিদ্যতে। এই তিনটার সময় একবার ভগবান ঝুলছেন, একবার জলে বিহার করছেন, একবার রথে বের হয়েছেন। এই তিনটার সময় যারা ভগবানকে দর্শন করবেন, এদের আর পুনর্জন্ম হয় না। তো চেষ্টা করবেন, যদি পারেন না তো কোনো অসুবিধা নেই, পারলে করতে পারেন আপনারা নৌবিহার। আর কি করবেন, সেই চন্দন যাত্রার সময় যখন ভগবানকে যে অক্ষয় তৃতীয়ার দিন থেকে 21 দিন দেবী, যখন আপনার প্রত্যেক দিন যখন ভগবানকে চন্দন সেবা করে আপনার সিংহাসনে বসাবেন, ভোগ টোগ লাগাবেন, পারলে একটু ঠান্ডা দ্রব্য ভগবানকে সেবা দিতে পারেন, ভগবানকে ভোগ লাগাতে পারেন। যেমন নারকেলের জল, ডাবের জল আছে, আপনারা ঘরে বানানো ফল দিয়ে আইসক্রিম বানাতে পারেন। বাইরে থেকে আইসক্রিম আনবেন না, নিজে ঘরে কাঁঠাল হোক, আম হোক, লিচু হোক, এগুলো ভালো করে গ্রাইন্ডারে ফেলে ভালো করে করে পেস্ট বানিয়ে সেটা আপনারা আইসক্রিম বানিয়ে ভগবানকে সেবা দিতে পারেন। ফ্রুটি
আমের রস, এগুলো আপনারা ভগবানকে অফার করতে পারেন। এগুলো ঠান্ডা দ্রব্য ভগবানকে নিবেদন করতে পারেন আপনারা। কেউ কেউ জিজ্ঞেস করে যে ভগবানের কি পুরোটা বডিতে চন্দন লাগাবো নাকি শুধু মাথায়? তো এটা আপনাদের উপর। যদি কিছু কিছু আছে না, পিতলের মধ্যেও কিছু আছে, মানে কোনো পিতল ভালো আছে বা কোনো পিতল লো কোয়ালিটি পিতল আছে, তো বেশি বেশি চন্দন লাগিয়ে দিলে হয়তো কালো পড়ে যেতে পারে বিগ্রহটা। তার জন্য আপনাদের ভাবের উপরে বলছি। যাদের কেউ কেউ আছে পুরো বডিতে মাখায়, কেউ কেউ কপালে মাখে, সেটা পুরোটা আপনার মধ্যেই, আপনার কাছেই ডিপেন্ডেন্ট। কারণ একটা মা জানে বা একটা বাবা জানে ওর বাচ্চাকে কীরকম রেডি করাবে, কীরকম কাপড় পরাবে, কীরকম কী করাবে, সেটা ওর মা বাবা জানে। কারণ ভগবান ভক্তের অধীন। ভগবান নিজেই বলেছেন অহম ভক্ত পরাধীনা, আমি ভক্তের অধীন। তো আপনারা যেরকম ভগবানকে সেবা দিতে চান, ভগবান সেবা নেবেন। একটাই মনে রাখবেন যে ভগবান আপনার মন দেখেন, আপনার চিত্ত দেখেন, আপনার ভাব দেখেন। ভগবান হলেন ভাবগ্রাহী জনার্দন। ভগবান আপনার ভাব দেখেন, আর কিছু দেখেন না। তো আপনাদের যা কিছু আছে সেগুলো দিয়েই ভগবানকে আপনি সেবা করতে পারেন। শুধু প্রেম আর ভাব ছাড়া সেবা হবে না, বাকি যে কোনো কিছু দিয়েই আপনার ভগবানের সেবা হবে। তো চন্দন যা কিছু হোক, চন্দন যে ধরনের চন্দন হোক, লাকি চন্দন হোক, শ্বেত চন্দন হোক, গোপী চন্দন হোক, সব চন্দন লাগবে। বাস আপনার মনটা ভালো থাকলেই হলো। আপনি যে ভালো করে কীভাবে সেবা করতে চাইছেন, আপনি এইভাবে সেবা করবেন যাতে আপনি ওনাকে সেবা করতে চান। যে নিয়ম আছে, বিধান আছে, করতে হবে বলে করছি, না করলে পাপ হবে, এরকম করবেন না। আপনারা ভালোবাসেন হিসাবেই আপনারা চন্দন সেবা করবেন। কারণ ভগবানের তো গরম লাগে, তার জন্য। কেউ কেউ জিজ্ঞেস করে যে আমরা চন্দন যে লাগাবো সেটা সকাল টাইমে লাগাবো না বিকেল টাইমে লাগাবো না রাত্রে লাগিয়ে ঘুম পাতাবো? তো আপনারা ভাবেন চন্দন কেন লাগানো হয়? চন্দন লাগানো হয় কারণ ভগবানকে গরম থেকে শীতলতা প্রদানের জন্য চন্দন লাগানো হয়। রাত্রে তো অলরেডি ঠান্ডাই থাকে। চন্দন লাগানো কখনো হয় সকাল সকাল, যেহেতু পুরোটা দিন গরম থাকে, তার জন্য সকাল সকাল যখন রাজবেশ পরাবেন ভগবানকে, তখন চন্দন মাখতে হয় গায়ের মধ্যে। চন্দন মেখে দিলে সারাটা দিন থাকবে। আর চন্দনে যদি আপনারা যে গোলাপ জল আর অগুর মিশিয়ে দেন, শরীর ভগবানের গা থেকে, ভগবানের শ্রীঅঙ্গ থেকেও কনস্ট্যান্ট সুন্দর গন্ধ বের হবে, আর শরীরটা ওনার ঠান্ডা ফিল করবে। আর রাত্রেবেলা যখন শয়ন করাবেন, সন্ধ্যা আরতির পর্দা বন্ধ হয়ে গেল, তারপর রাত্রেবেলা শুকনা কাপড় বা চন্দন শুকিয়ে গেলে শুকনা কাপড় দিয়েই পড়ে যায়, বা ভিজা কাপড় হলে বিগ্রহ ভালো করে মুছে দিলে চন্দন আপনি আপ পড়ে যায়। তারপর আপনারা যদি চান ইত্র সেবা করে ভগবানকে শয়ন করিয়ে দিলেন, পরের দিন ঘুম থেকে ভগবানকে উঠানোর পর আবার চন্দন সেবা করতে পারবেন। কোনো কেসে যদি আপনি ডেইলি করতে পারছেন না, বা আপনার ঘরে কোনো ফাংশন আছে, বিয়া আছে, বা কোনো জায়গায় আপনার যেতে হচ্ছে, বা অফিসের কাছে আপনার করতে পারছেন না, শুধু অক্ষয় তৃতীয়ার দিন লাগাবেন। লাগিয়ে আর ভগবানের কাছে প্রার্থনা করবেন, ভগবানের কাছে আপনারা ক্ষমা প্রার্থনা করবেন যে আমি লাগাতে পারছি না, একদিন লাগে। কিন্তু চন্দন যাত্রার দিন লাগাবেন। অক্ষয় তৃতীয়ার দিনটা ভীষণ পবিত্র, ওই দিন লাগাবেন। তারপর যে না লাগাতে পারেন তাহলে ঠিক আছে। আর তারপর মানুষ যেমন আছে না, চন্দন সেবা করতে পারছে না অশৌচকাল সময়, বা মাতাজিদের বিশেষ অশৌচকাল সময়, সেই ক্ষেত্রে কি করবেন? আপনারা চন্দন দান করবেন। যে মন্দিরে বা যার বাড়িতে ভগবানের শ্রীবিগ্রহ সেবা হয়, কোনো মন্দিরে শ্রীবিগ্রহ সেবা হয়, আপনারা ওইখানে চন্দন দান করতে পারেন। লাকড়ি চন্দন হোক, শ্বেত চন্দন হোক, চন্দন আপনারা দান করতে পারেন। বা মনে করেন আপনাদের ঘরে বিগ্রহ নেই, আর আপনাদের অশৌচ না, আপনার ঘরে বিগ্রহ নেই, আপনার মন্দিরে গিয়ে চন্দন সেবা করতে পারেন। মানে চন্দন সেবা কি? চন্দন সব মন্দিরের ভক্তদেরকে চন্দন যে ঘষে যে চন্দন বেটে বের করতে হয়, ওইটা সেবা করতে পারেন। ওইটা ওনারা, কারণ মন্দিরে তো বড় বড় বিগ্রহ আছে, অনেক চন্দনের প্রয়োজন। আপনারা বাটার যদি আপনারা সাহায্য করেন, তো ওই চন্দন আমরা ভগবানের ওনারা গায়ে লাগাবেন। তো আপনারা যদি আপনাদের ঘরে যদি মনে করেন চন্দন সেবা করতে পারছেন না, চন্দন আপনারা দান করতে পারেন। যাদের বাড়িতে ওরা চন্দন সেবা করছে, ভগবানের চন্দন যাত্রা পালন করা হবে, শ্রী বিগ্রহ আছে, আপনার চন্দন দান করতে পারবেন। তো এটা মনে রাখবেন। তারপর অনেকে আমাকে জিজ্ঞেস করে, যেমন এই চন্দন যাত্রার যে 21 দিনটা আছে, এই যে টাইম পিরিয়ডটা আছে, ওই সময়ে কি আমাদের কোনো কিছু নিয়ম পালন করতে হয়, কোনো ব্রহ্মচর্য পালন করতে হয়, বা আছে না নিরামিষ খেতে হয়, এরকম কোনো নিয়ম আছে কি না?
তো আমি বলছি এরকম কোনো নিয়ম নেই কি যে আপনার ব্রহ্মচর্য পালন করতে হবে। তো আমি যতটুকু সাজেস্ট করছি, যেহেতু আপনারা এই যে 21 দিনে যে ভগবানের যে আপনারা সেবাটা নিচ্ছেন, আমি করবো সেটা সংকল্প করেছেন 21 দিনে ভগবান চন্দন সেবা করব, এই টাইম পিরিয়ডে 21 দিনটা আপনারা পেঁয়াজ রসুন বা মাছ মাংস এই অ্যাটলিস্ট 21 দিনের জন্য আপনারা বন্ধ করে দিন। কারণ এই ডেলি আপনার মনে করেন ডেলি আপনার মাছ মাংস খাচ্ছেন, পেঁয়াজ রসুন খাচ্ছেন, আবার সেই হাত দিয়ে আবার আপনারা চন্দন বেটে ভগবানের গায়ে লাগাচ্ছেন। কারণ দেখেন, আপনার যদি কোনো বন্ধু বান্ধব থেকে থাকে, আপনারা মাছ মাংস খান, ও নিরামিষ খায়, তো আপনি ঘর থেকে মাংসে খেয়ে ওর সঙ্গে গিয়ে বেশি সময় কথা বলতে পারবে না, কারণ ওর নেচারে আপনার নেচারে মিলবে না। ওর সঙ্গে আপনার এত বন্ডিং হবে না। কারণ আপনার অভ্যাস বিকেলবেলা গিয়ে রেস্টুরেন্টে কিছু খাবো বা এখানে গিয়ে এই খাবো সেই করবো, কিন্তু ও ভেজিটেরিয়ান, ও কিছু খায় না, তো আপনার সঙ্গে ওর বেশি বন্ডিং হবে না, ও বেশি ভালোবাসবে না আপনাকে। তো তার জন্য বলছি, এই 21 দিনটা যেহেতু আপনারা ভগবানের সেবা যখন নিচ্ছেন, সংকল্প করেছেন 21 দিন আমি ভগবানকে চন্দন সেবা করবো, অ্যাটলিস্ট 21 দিনের জন্য এইটা বন্ধ করে দিলে ভালো হয়। আপনারা যারা মনে করেছেন যে এইবার আমার এই ভিডিও দেখে আপনারা মনে করেছেন যে আচ্ছা অক্ষয় তৃতীয়ার দিন ভগবানকে চন্দন সেবা করতে হয়, চন্দন যাত্রা হয়, চন্দন সেবা করতে হয়, আমরা কি লাগাবো? হ্যাঁ, আপনারা লাগান। কারণ হয়তো ভগবান আপনাদেরকে আমার ধারাই বলে দিয়েছেন যে লাগানোর জন্য, চন্দন সেবা করার জন্য। তো আপনারা যেহেতু আমার থেকে জেনেছেন যে অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের চন্দন যাত্রা স্টার্ট হয়, 21 দিন ধরে ভগবানকে চন্দন সেবা করতে হয়, আপনারা আজ জেনেছেন যেহেতু করেন। আমি যেহেতু এতদিন আগে ভিডিও আপনাকে দেখাচ্ছি, তো আপনারা ভগবানের সেবা করতে পারেন। ভগবানের হয়তো ইচ্ছা আপনার থেকে সেবা পাওয়ার চন্দনের, তো আপনারা চন্দন ভগবানকে লাগাবেন। কীরকম লাগাবেন আমি আগে বলে দিয়েছি। তো আপনারা এই যে কয়েকদিন গত বছরের আপনারা যে ফটো দেখবেন চন্দনযাত্রা কী করে আমরা পালন করেছিলাম, এইবারে যে আমাদের 10 মে আসছে চন্দনযাত্রা, এইবারও ভগবানের খুব সুন্দর শৃঙ্গার হবে, ভগবানের চন্দনযাত্রা পালিত হবে। আপনারা দেখবেন আমাদের মন্দিরে গোপাল আছেন, নৃসিংহদেব, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, এদের চন্দনযাত্রা পালিত হয়, খুব ভালো করে পালিত হয়। আপনাদের ঘরেও চন্দনযাত্রা পালন করতে পারবেন। তো আপনারা আজ জেনেছেন কি করে আমরা চন্দনযাত্রা পালন করব। ভগবানের 21 দিন দেবী ভগবানের চন্দন সেবা হয়, ভগবানের সর্বাঙ্গে চন্দন লেপন করা হয়। তো আপনারা চেষ্টা করবেন সেটা পালন করার। আর এই যে আজকে আপনারা কে আজকে আমার ভিডিও দেখে জানলেন যে আজ চন্দনযাত্রা এরকম 21 থেকে পালন করতে হয়, কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। তো আর কিছু যদি চন্দনযাত্রা রিলেটেড আর কিছু যদি জানতে চান, কমেন্ট সেকশনে জানাতে পারেন, বা আমাদের ফেসবুকে আপনারা মেসেঞ্জারে বলতে পারেন কীরকম কী করতে হয় না হয়। তো আমরাও প্রত্যেকবার চেষ্টা করি চন্দনযাত্রা ভগবানের সেবা করার, আপনারাও চেষ্টা করবেন। তো হরে কৃষ্ণ, থ্যাংক ইউ সো মাচ।